দর্শক, এই মুহূর্তে সহকর্মী মোর্শেদ হাসিব রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সরাসরি জেনে নেব তার কাছ থেকে। হাসিব, কি মনে হচ্ছে আসলে দুই পর্যায়ের বৈঠক, এবং যখন এমন একটি পরিস্থিতিতে বৈঠক, আশা করা যাচ্ছে কিনা যে বরফ গলতে পারে? তানভীর, আসলে বরফ গলতে পারে কিনা সেটি আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তবে বৈঠকটি 10টার সময় শুরু হওয়ার কথা ছিল, একটু পরে শুরু হলো। 11টার সময় রাষ্ট্রপতি ভবন পদ্মায় ভারতের পররাষ্ট্র সচিব তার প্রথম সফরে বাংলাদেশে এসে কিছুটা বিশ্রাম করে এসছেন পদ্মায়। এখন তিনি মাত্র ঢুকলেন। বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা জানি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব জসিমউদ্দিনের সাথে একান্ত বৈঠক হবে। এরপরে বৈঠকটি যেটি হবে সেটি ফলোড বাই লাঞ্চ, অর্থাৎ দুপুরের খাবারের মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। এবং এরপরেই আসলে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক রয়েছে। তো গত কয়েকদিনের যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আসলে বরফ গলাটা খুব কঠিন বলা যায়, কারণ বাংলাদেশের ইতিহাসে কিংবা ভারতের ইতিহাসে দুই দেশের মাঝে সম্পর্কে এই ধরনের কোনো ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি হয়নি, কখনো এরকম দেখা যায়নি। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ বিষয়টি কীভাবে নিচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যে সহকারী হাইকমিশন আগরতলা আছে সেইখানে যে আক্রমণটা করেছে হিন্দুত্ববাদী একদল উগ্রপন্থীরা, তার ফলে আসলে সম্পর্কে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। কারণ আপনি যখন কোনো দেশের হাইকমিশনে কিংবা সহকারী হাইকমিশনে অ্যাটাক করেন, তখন কিন্তু আসলে সার্বভৌমত্বের বিষয়ে একটা প্রশ্ন তৈরি হয়, কিংবা আপনি আসলে আপনার প্রতিবেশীর প্রতি সত্যিকার অর্থে কতটুকু শ্রদ্ধাশীল সেই জায়গাটা চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়। তো সেই জায়গায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইতিমধ্যে দুঃখ প্রকাশ করে জড়িতদের গ্রেপ্তার করেছে। কিন্তু তারপরও এই যে পুলিশের গাফিলতিতে এই ঘটনাটি ঘটেছে, তারপরে কিন্তু সত্যিকার অর্থে ধরে নেওয়া হয়েছিল। অনেকে বলছিলেন যে এই বৈঠকটা হয়তো হবে না। সেই প্রেক্ষাপটে যে বৈঠকটি হচ্ছে সেটি একটি ইতিবাচক দিক। এবং তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে যে বলছেন যে এখান থেকে যদি ফলপ্রসূ কিছু আশা করেন, তবে 5 আগস্টের যে ঘটনা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেটিকে মাথায় রেখে কিন্তু এগিয়ে যেতে হবে সম্পর্ক, এটি তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন। তো বাংলাদেশের তরফ থেকে বার্তা কিন্তু স্পষ্ট। এখন ভারত নতুন বাংলাদেশকে কিভাবে বরণ করে নেয় কিংবা নিজেরা বুঝে পায়, সেটি দেখার বিষয়। সামনের দিকে আসলে সম্পর্কটা কিভাবে এগিয়ে যায় সেটি আমাদের দেখবার বিষয়। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মোর্শেদ হাসিব জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।